বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল কক্সবাজার জেলা শামীমের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি এমন একটা মানুষের সাথে পরিচয় করে দেব, যিনি এক সময়ের ফুটবল খেলার জগতের মধ্যে এক নম্বর আসনে আছেন, এখনও আছেন। ওনার নাম হচ্ছে মবিনুল হক মিঠু। উনি ফুটবল কিপারের দায়িত্ব আছেন। আমি আজকে মিঠু ভাইয়ের সাথে কিছু কথা বলতে চাই যে আপনারা যে সময় যে খেলাধুলা নিয়ে লিপ্ত থাকতেন এই ইলিশিয়ার মাঠে, এখন আগের মতো সেই ক্রীড়া সাংস্কৃতিক মাঠে দেখা যাচ্ছে না, আপনাদেরকেও দেখা যাচ্ছে না। আপনাদের এই উদাহরণগুলো আমাদেরকে একটু তুলে বললে আমি বুঝতে পারব। ধন্যবাদ শামীম ভাই। আপনার আইডি এবং পেজ থেকে যারা দেখতেছে এবং যারা দেখবেন সবাইকে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ফুলের শুভেচ্ছা। আসলে ক্যামেরাটা প্রথমে এদিকে দেন, ওই খেলোয়াড়দেরকে একটু দেখান। তো কক্সবাজার জেলা গোল্ড কাপ টুর্নামেন্ট উপলক্ষে আজকে মাতামুহুরী উপজেলা ফুটবল টিমের প্রাথমিক বাছাই পর্ব শুরু হচ্ছে এই মাঠে। তো আসলে আমরা মাঠ এখন ছেড়ে দিছি বয়সের কারণে, আমরা অবসরে। তো এই মাঠে এক সময় 40 থেকে 50 জন খেলোয়াড় রেগুলার থাকতো, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় তারুণ্য এবং শিক্ষার্থীরা সবাই মোবাইলে আসক্তি হয়ে মাঠের খেলা থেকে মোবাইলে অনলাইনে চলে গেছে। খুব দুঃখের বিষয়। যারা অভিভাবক আছেন, যারা এলাকার ক্রীড়াবিদ, রাজনীতিবিদ, বিভিন্ন রাজনৈতিক মহলের আছেন, ক্রীড়া মানুষকেও এক করে, ক্রীড়া মানুষকে সুস্বাস্থ্য রাখে। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কে কোন দলের কোন মতের এর বাইরে গিয়ে আপনারা সবাই ক্রীড়ার মধ্যে আসবেন, কারণ ক্রীড়ার মধ্যে থাকলে সবাই, আজকে দেখেন একজন প্রধানমন্ত্রীকে হয়তোবা 10-15টা অথবা 100টা দেশে চিনে, অথবা 50টা দেশে চিনে, কিন্তু একজন ক্রীড়াবিদ লিওনেল মেসিকে সারা বিশ্বের লোক চিনে, নেইমারকে সারা বিশ্বের লোক চিনে, ইয়ামালকে সারা বিশ্বের লোক চিনে। সুতরাং আমাদের সন্তানদেরকে ক্রীড়ার মধ্যে আনেন। সুস্থ দেহের জন্য ক্রীড়া আবশ্যক। এবং একজন এই মাতামুহুরী উপজেলার মধ্যে আজকে বি লিগের খেলোয়াড় নেই, আজকে হচ্ছে সেকেন্ড বি লিগের খেলোয়াড় আছে, বি লিগে গেছে। তো আজকে জিকো, আজকে ইব্রাহিম, আমার সময় আমি জিকো ইব্রাহিমের কে নিয়ে অনেক স্মৃতি আছে। যাই হোক, আজকে ওরা গর্ব করে বলতে পারে 2000 একটা ন্যাশনাল প্লেয়ার আছে, কিন্তু আমরা গর্ব করে বলতে পারতেছি না। এর কারণ হচ্ছে এখানে সবাই যে যার মতো স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত। রাজনৈতিক স্বার্থ বলেন, অর্থনৈতিক স্বার্থ বলেন, সবাই। কিন্তু আজকে যদি একাডেমিতে যদি ক্রীড়া হতো, আজকে এখান থেকে একটা ন্যাশনাল প্লেয়ার উঠতো। সুতরাং আপনাদেরকে বলবো, এই আজকে মাতামুহুরী উপজেলা আগামীতে কক্সবাজার জেলায় প্রতিনিধিত্ব করবে। আপনারা যারা অর্থবিত্ত দিয়ে আমাদের উপজেলাকে সহযোগিতা করবেন, আর ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় হোক, প্রতিটা স্কুলের মাঠে হোক, খেলার মধ্যে নিয়ে আসবেন। আচ্ছা, একটা কথা আমি জানতে চাচ্ছি যে ইলিশিয়া মাঠে প্রতিদিন সন্ধ্যায় খেলাধুলা নিয়ে বিনোদন নিয়ে থাকতো, এখন ওই ঐতিহ্য কোথায় হারিয়ে গেছে? ঐতিহ্য হারানোর পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এখানে যারা আশেপাশে ক্রীড়াবিদ আছে এবং রাজনীতিবিদ, সুশীল সমাজ আছে, তারপরে হচ্ছে স্কুলের ক্রীড়া শিক্ষক আছে, ওনাদের থেকে উদ্যোগ নিতে হবে। কিভাবে আমরা শিক্ষার্থীদেরকে মাঠে নিয়ে আসবো, কিভাবে তারুণ্যকে আমরা মাঠে নিয়ে আসবো, ক্রীড়াকে মাঠে নিয়ে আসবো। আর সেকেন্ড কথা হচ্ছে এখন মানুষ সবাই প্রবাসী চলে যাচ্ছে, তারপর হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য চাকরি ধরতেছে আগের মতো, সেই কারণে এখন ক্রীড়া থেকে তারুণ্যরা মুখ ফিরিয়ে নিচ্ছে। ধন্যবাদ মবিনুল হক মিঠু। উনি একজন ফুটবলার, জগতে চিনে। ওনার জন্য দোয়া করবেন, সবাই ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, বিনোদনের সাথে থাকবেন, ধন্যবাদ, সাংস্কৃতিক খেলাধুলা নিয়ে থাকবেন। ধন্যবাদ।